আচ্ছা আমাকে একবার জানাবে প্লিজ, জানিও যে তোমাদের কার কার সাথে এরকম হয় যে সকালটা তুমি শুরু করো প্রচণ্ড জেদ নিয়ে যে হ্যাঁ আজকে ফুল অন ডায়েটে থাকবে, তুমি খাবে না বেশি কিছু, তুমি তোমার মতো করে চলবে, বাট তোমার মা তোমার সামনে যে সমস্ত খাবারগুলো এনে এনে হাজির করে সেগুলো দেখে তুমি রোগ সংবরণ করতে পারো না। লোভ সংবরণ, ঠিক আছে, আমার কথা উল্টে যাচ্ছে। তা আমার সাথে তো হয়। তোমাদের কার সাথে এরকম হয় আমার খুব জানতে ইচ্ছা কেউ করছে। আমাকে ডিস্টার্ব করবে না, আই এম ফুল অন ডায়েট, ঠিক আছে? এটা ডায়েটের খাবার খাচ্ছি, দেখেছ? এই লুচিটা একটু তেল দিয়ে ভাজা হয়নি, এটাকে লুচি বলে না, এটাকে ডায়েট লুচি বলে। আর এটা ছাড়া মায়ের মধ্যে খেলে কিচ্ছু হয় না, ঠিক আছে? সুজি তো অলওয়েজ হেলদি। তরকারিটা একটুও তেল নেই, কিচ্ছু হয় না খেলে, কিচ্ছু হয় না, সব ডায়েটের খাবার দাবার। লুচি দেখেছো খুলে খুলে পড়ে যাচ্ছে, একদম বাজে কথা বলবে না, সেটা কখনো এখন ডায়েটের খাবার দাবার খেয়ে দেখবে, ওজন এত তাড়াতাড়ি কমবে না বলার মতো না। যখন এরকম খাবার খাবে তবেই গিয়ে ওজন কমবে। ওজন কমাতে চলেছে, ওই সব ফালতু খাবার দাবার খেলে চলবেই না। খাও আগে এরকম খাবার খাও, তবে ওজন কমবে। তবে বা একটা দুটো খেয়ে কী হবে, 4, 5টা, 6টা, 7টা খাবে, তবে কমবে, বুঝেছ? আমার মতো ওজন কমাতে চাও তাহলে আমার ডায়েট প্ল্যানটা ভালো করে ফলো করো, রোজ ভালো খাবার খাবে। সবাইকে ডায়েট প্ল্যান দিচ্ছি, তুমি আমাকে বলো তো যে এরকম খাবার খেলে ঝট করে মোটা হয় না? ওই জন্য তো বলছি যে আমার মায়ের কথা শোনো, সবাই এরকম খাবার খাবে রোজ, মোটাই হবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম প্রত্যেক দিন সকালবেলা উঠেই আমি ভাবি না আমি আজকে থেকে শুরু করব ডায়েট, আমার আমি খাবো না উল্টোপাল্টা কিছু, আমি হেলদি খাবো। তো পরে আমার সাথে যে কি হয় আমি জানি না, আর সেই সময়গুলোতেই আমার সামনে ভালো ভালো খাবার এসে হাজির হয়। আর যখন ডায়েটটা ভেঙে গেছে তখন সানডে চলো প্রচণ্ড পরিমাণে কিছু ভালো ভালো খাবার ক্রেভিংস হচ্ছিলো, যার জন্য তোমরাও চলে যেতে পারো উলুবেড়িয়া কোরিয়ান, যেটা আগে ছিল আবার খাবো সেটাই এখন কোরিয়ান। হ্যাঁ 65ই বলে এটাকে। তো ওটা স্টার্টারে ছিল অসাধারণ দারুণ, ঠিক আছে? তো ওই সমস্ত দেখো আমার কিন্তু কোনো রকম গেট রেডির ভিডিও ওই জন্য তোমরা পাবে না। ভিখারি সেজে চলে গিয়েছিলাম রাজকীয় খাবার দাবার খেতে, ঠিক আছে, যেখানে মেনুতে ছিল মিক্স ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজে আর হচ্ছে তোমার রাইস তো বললাম, হ্যাঁ কী বলে বিরিয়ানি নট সো গুড, মানে খুব একটা ভালো ছিল না, তবে এর থেকে তোমরা স্মার্ট বাজারের সামনের বিরিয়ানি অনেক বেশি ভালো পাবে। আজকের মতো টাটা।